এক বেলা খাবো না, শুধু না একদিনও যদি চলে যায়, 3 দিনও যদি চলে যায়, আমি খাদিজার চুলায় আগুন না জ্বলে তবু আমি আপনাকে পাইলে মহা খুশি। 3 নাম্বার শর্ত, আপনার যদি সম্পদ, সবগুলি সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আপনার কোনো সম্পদ রাখতে পারবেন না, মক্কার গরিব অসহায় মানুষের মাঝে সম্পদ দান করে দিতে হবে। আম্মা জান তখনও কয় আমি রাজি, সব সম্পদ আমি আপনার পায়ের তলে দিয়া দেব, যাকে যেভাবে মন চায় আপনি বিলায় দিয়া দিবেন। দুনিয়ার সম্পদ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ, আমি আমার স্বামী হিসাবে মক্কার আল আমিনকে পেয়েছি, আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই। নবীজির কাছে সকল সম্পদ, আরবের সবচেয়ে ধনী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ নবীজির পায়ের তলে দিয়া দিলেন। নবীজি দেওয়া মাত্রই দেরি নাই, মুহূর্তের ভিতরে মক্কার মানুষের মাঝে, গরিব অসহায় মানুষের মাঝে সম্পদগুলি বন্টন করে দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু জাহেল উতবার সাহেব বলছিল, খাদিজা, ও খাদিজা, মুহাম্মদকে কেমনে তুমি বিয়ে করলা? তোমার সাথে মুহাম্মদের যায় না, তোমার সাথে মুহাম্মদের মানায় না। তুমি হলে আরবের সবচেয়ে ধনী নারী আর মুহাম্মদ হলো গরিব, কেমনে তুমি এটা করেছো? এই কথা বলতেই নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে যারা সমালোচনা করতো তাদেরকে আম্মাজান একদিন বাড়িতে দাওয়াত করে আনছেন, আইনা তাদেরকে ইচ্ছা মতো খাওয়াইছেন। খাওয়ানোর পর তাদেরকে বলেছিলেন, আবু জাহেল বল, আমার স্বামী মুহাম্মদ কোন দিক দিয়ে তিনি ছোট, কোন দিক দিয়ে ছোট? বংশের দিক দিয়া? কয় না, বংশ অনেক উত্তম। কয় তাহলে কোন দিক দিয়া? সুন্দরের দিক দিয়া। বলো সুন্দরের দিক দিয়া কি আমার স্বামী তিনি বেশ সুন্দর? কয় না, এটাও বলি না, সুন্দরের দিক দিয়া আরব না শুধু, মনে হয় মুহাম্মদ তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর। সুন্দর তো হবে নি, আল্লাহ নিজের হাতে আমার আপনার নবীরে বানাইছে। কেমনে বানাইছে শুধু তা না, হাদিস শরীফ আল্লাহ নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কান্নাকা খুলিকতা কামা তাশাউ, নবী গো আপনাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ পাক আল্লাহর মর্জি মতো বানাইছে না, মনে হয় আল্লাহ আপনারই জিগায় জিগায় বানাইছে। আপনার নাক বানাইবার আগে আল্লাহ জিগাইছে, বন্ধু কেমন করে তোমার নাক বানাবো বলো? আপনি এভাবে কইছেন, এভাবেই যেন বানাইছে। চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চোখ বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি তুমি কও? নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ চোখ বানাইছে। চুলগুলি বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চুল বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ বানাইছে। যাদের মধ্যেও কুত আছে, দাগ আছে, কিন্তু আপনার চেহারা সহ পুরা বডিতে কোনো দাগ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আবু জাহেলকে লক্ষ্য করে কয়, কোন দিক দিয়ে আমার স্বামী মুহাম্মদ, কোন দিক দিয়ে আমার সই মানান সই না একটু কও? বংশের দিক দিয়ে সে উত্তম, সুন্দরের দিক দিয়ে উত্তম, চরিত্রের দিক দিয়ে তোমরা কও, চরিত্রের দিক দিয়ে কি মুহাম্মদের চরিত্র খারাপ? কয় না, তাও আমরা কই না, মুহাম্মদের চরিত্র অনেক উত্তম, অনেক উত্তম। আল আমিন উপাধি আমরাই তারে দিয়েছি। তাহলে কোন দিক দিয়া? কয় সম্পদের দিক দিয়া। এইবার তোমরা যদি বলো সম্পদের দিক দিয়া মুহাম্মদ আমার চেয়ে কম, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজার যত সম্পদ সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। এবার তোমরা কও মুহাম্মদ তিনি আমার স্বামী, সব সম্পদের মালিক যদি ইনি হন, তাহলে আমি কই? আমি তো এখন গরিব অসহায়, সব সম্পদ তো মুহাম্মদের। বলো তোমরা বলো কোন দিক দিয়ে আমার স্বামী তিনি কম? ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ নবী রহমতের নবী মডেল হয়েছেন, আল্লাহ নবী মডেল হয়েছেন। নবীজি দেখায় দিয়েছেন বিয়ে শাদীর ক্ষেত্রে না বউর কাছ থেকে কোনো কিছু চায় আনা, এটা শরীয়তে হারাম, এটাকে যৌতুক বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তুমি ফলো করেছেন, সাহাবায়ে কেরাম হয়ে গেছেন তারা আদর্শ মানুষ,
ফলো করেছেন সাহাবায়ে কেরাম, হয়ে গেছেন আলোকিত মানুষ। ফলো করেছেন আবু বকর সিদ্দিক, হয়ে গেছেন তারা সোনালী মানুষ। ফলো করেছেন ওমর, ফলো করেছেন ওমর, হয়ে গেছেন তারা সোনালী মানুষ, গোল্ডেন মানুষ, হয়ে গেছেন তারা সোনালী যুগের মানুষ। আবু বকর সিদ্দিকের মতো মানুষ ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে আবু বকরের জীবনী নিয়ে আলোচনা চলছে। বুড়া একজন মানুষ দ্বারা কয়, তোমরা তো আবু বকরের ব্যাপারে অনেক কিছু বলেছো, কিন্তু আবু বকরের ব্যাপারে আমি একটা জিনিস জানি। কি জানো? একটা জিনিস জানি, আমি একটা গ্রামের মানুষ। প্রতিদিন সকালবেলা আমাদের ওই গলি দিয়া আবু বকর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন গো আমরা কেউ জানি না, কিন্তু তিনি হালুয়া নিয়ে এই পথ দিয়ে তিনি যাইতেন। কেন যাইতেন, কই যাইতেন আমি জানি না। একজন মদিনার শাসক, মদিনার খলিফা, হাতের মধ্যে কিছু খাবার আর হালুয়া নিয়ে তিনি প্রতিদিন আমাদের ওই মহল্লা দিয়ে তিনি যাইতেন। এই কথা শোনা মাত্রই হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, কই যাইতেন আবু বকর, আমি নিজে যাই একটু দেখবো কেন তিনি যাইতেন, কই তিনি যাইতেন। পরের দিন হযরত ওমর হালুয়া নিয়ে তিনি রওনা দিয়েছেন ওই পাড়া দিয়া, ওই মহল্লা দিয়া যাইতেছেন 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 যাইতেছেন। হঠাৎ করে যাইতে যাইতে তিনি একটা গলি পথ পাইলেন, একটা চিকন পথ। এই পথটা তিনি পার হবেন, গলিতে যাওয়া মাত্রই হযরত ওমর তিনি টের পাইলেন পচা দুর্গন্ধ। এত দুর্গন্ধ ওই গলি দিয়ে বের হইতেছে, যাওয়ার মতো না। এই দুর্গন্ধের কারণে চলাচল বন্ধ করে দিয়েছে। এরপর হযরত ওমর কয়, না না, আমাকে একটু দেখতে হবে। এই গলি দিয়েই হযরত ওমর, হযরত আবু বকর অবশ্যই এই গলি দিয়েই গেছেন, দুর্গন্ধ পাড়ি দিয়ে তিনি গেছেন, তাহলে আমাকেও একটু দেখতে হবে। সামনের দিকে তিনি আগান, আগাইতে আগাইতে হযরত ওমর দেখতে পেলেন রাস্তার কিনারায় একজন অন্ধ মানুষ রাস্তার কিনারায় পড়ে আছে, কুষ্ঠরোগী, শরীর থেকে গন্ধ বের হইতেছে, সারা শরীরটা তার গন্ধে, দুর্গন্ধে ভরা, পুরা শরীরটা পচে গেছে। এই দুর্গন্ধের কারণে মানুষজন ওই গলিটা ছেড়ে দেয়, গলি দেয়া কেউ যায় না। হযরত ওমর মনে মনে ভাবলেন, এই লোকটার কাছেই হয়তো প্রতিদিন আবু বকর তিনি খলিফা হওয়ার পরও তার কাছে আসতেন গো। ওমর তো লোকটার কাছে গেলেন, যে তিনি বসলেন, বৈশা বলতেছেন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ট্রাই করতেছেন, দেখতেছেন, বুঝতেছেন ঘটনাটা সত্য কিনা, যেমন ধারণা করছেন। সাথে সাথে লোকটাই কয়, বাবা তুমি 2 দিন কেন লেট করেছো? আমি তো পেটের ক্ষুধায় অস্থির। আল্লাহু আকবার। কারণ 2 দিন হয়েছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 2 দিন হয়েছে আবু বকর বিদায় নিয়েছেন। এই 2 দিন লোকটার জন্য কেউ খানা নিয়ে আসে নাই। কই ছিলা তুমি? হযরত ওমর নিজের পরিচয় দেন না, না দিয়া বলতেছেন, বাবা একটু ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। কয় রে বাবা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খানা দাও। হযরত ওমর হাতের মধ্যে তিনি হালুয়া লইয়া তার মুখে দিতে চাইলেন, পুরা মুখটা পচে গেছে, পোকায় খেয়ে ফেলেছে, জামিটা পর্যন্ত পচা, শরীর থেকে দুর্গন্ধ। মুখের মধ্যে যেই মাত্র হাতটা নিছেন, তার মুখে হালুয়াটা দিবেন, এমনি নখটা তার জামিতে লাগছে। লাগা মাত্রই লোকটা চিৎকার দিয়ে উঠছে আর কয়, কে গো তুমি? কে তুমি? কে? আমার এতদিন যে খানা খাওয়াইছি তুমি সে না, তুমি অন্য কেউ, তুমি সে হতেই পারো না। তুমি কে? তোমার পরিচয় দাও। আমারে যে খানা খাওয়াইতো তুমি সে না। হযরত ওমর তখন বলতেছেন, কেমনে তুমি বুঝছো? কেন তুমি এই কথা বলতেছো? আমার এতদিন যে খানা খাওয়াইছে সেই রকম আঙ্গুল দিয়া খানা খাওয়াইতো না, কারণ আমার জামিতে নখ লাগলে আমি ব্যথা পাই, যার কারণে সে তার জিহ্বার মধ্যে হালুয়া লইয়া, জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটারে চামচ বানায়া আমার মুখের ভিতরে তুইলা দিত। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এতগুলা মানুষের আওয়াজ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, যেই মাত্র ওই লোকটাই কইছে আমারে যে খানা খাওয়াইতো সে কোনোদিন তার নিজের পরিচয় আমাকে দেয় নাই, কোনোদিন আমি তার পরিচয় নিতে পারি নাই, তবে সে আমারে যে খানা খাওয়াইতো আঙ্গুল দিয়া না, হাতে দিয়া না, বরং জিহ্বা দিয়া খানা খাওয়াইতো, যাতে আমি কষ্ট না পাই। এতে আমি বুঝে ফেলেছি তুমি সেই লোক না। হযরত উমর সাথে সাথে চোখ দিয়া পানি দর দর করে সাইরা কান্দে আর সেজদায় পড়ে কয় মালিক, আমি তোমার আবু বকরের মতো কোনোদিন হতে পারি নাই, পারবো না। আবু বকরের সাথে আমি কোনোদিন পারি নাই, কোনোদিন পারবো না গো আল্লাহ। ও মালিক, মালিক তুমি আবু বকর আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কোন মাটি দিয়া বানাইছো, কেমনে বানাইছো? সাজদায় পড়ে তিনি কান্দেন। লোকটারে বলতেছেন বাবা তুমি জানো নি ওই লোকটা কে ছিল? কয় না বাবা কোনোদিন সে কয় নাই। কয় তুমি জানো না, পরিচয় দেয় নাই? কয় না, আমি বারবার বলেছি তুমি কে বাবা একটু কও তুমি কে? কয় না, কোনোদিন কয় না। এইবার হযরত ওমর কান্দে আর কয় ইনি ছিলেন মদিনার বাদশাহ, মদিনার খলিফা, ইসলামী হুকুমতের শাসকদের নাম মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা কয় বাবা কও কি? বলে হ তুমি কে? এইবার উমর কয় আমি হলাম তার পরবর্তী শাসক, মদিনার নাম হযরত উমর ফারুক। এইবার লোকটাই কইতেছে বাজান রে, আমি শুধু এতটুকু বুঝতাম, জানুনি আমার পরিচয় কি? বলে তুমি কে? কয় আমি কোন মুসলমান না, আমি একজন ইহুদি। এই জিনিসটা সে নিজে জানতো, এরপর আমার সেবা করত। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আবু বকরের হাতে কোনোদিন হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। মুসলমান কোনো একজন আমার সেবা করতেছে এটা আমি বুঝতাম, কিন্তু ইনি যে আবু বকর আমি জানতাম না। এজন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ব। কিন্তু আজকে তুমি যেই কথা শোনাইছো আবু বকর নাই, দুনিয়া থেকে বিদায়, আর এই আবু বকরই আমারে খাওয়াইতো। এ বাবা উমর হাতটা আগে বাড়াও, আগে হাতটা বাড়াও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু শুনেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় রহমত বানায় পাঠাইছে জগতের জন্য। একজন বাদশা হইয়া তিনি, একজন শাসক হইয়া তিনি কই গেলেন, জনগণের হালতের খবর নিলেন। একজন অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে যদি মারা যায়, এর জন্য দেশের রাষ্ট্রপ্রধানের জবাব দেওয়া লাগবে। কোন একজন মানুষ না খায়া যদি কষ্ট পায়, এর জন্য শাসক যারা আছে তাদেরকে জবাব দেওয়া লাগবে। এটাই হলো ইসলামী হুকুমতের নিয়ম। জনগণ রাষ্ট্রকে জানাবে না, বরং রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের হালত জানা। ভাইরা বন্ধুরা, জন্যই আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি ছিলেন রহমত, গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের জন্য তারা মডেল, কারণ নবীর অনুসরণ অনুকরণ তারা ফুলফিল করছেন।
আল্লাহর নবীর গোটা জীবনটা তারা অনুসরণ করেছেন। নবীজি কেমনে ব্যবসা করেছেন সাহাবীরা সেটা ফলো করেছেন। আল্লাহর নবী কিভাবে তিনি চাকরি করেছেন তা ফলো করেছেন। নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবীরা ফলো করেছেন। আর তারা ওইভাবেই তারা নিজেরকে গঠন করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের যুগটাও ছিল সোনালী যুগ, সাহাবায়ে কেরামের যুগটাও ছিল আদর্শের যুগ। যেই মানুষগুলো একসময় তারা আদর্শ কি জিনিস জানতো না, যেই মানুষগুলা একসময় তারা ভালো কাজ বুঝতো না, শুধু মন্দ কাজে জড়িত ছিল, খুনাখুনি মারামারি কাটাকাটি, অন্ধকার যুগ, যাদের যুগ ছিল জাহিলি যুগ, সেই যুগের মানুষগুলি নবীর আদর্শ পায়া, নবীর সোহবত পায়া তারা আলোকিত আদর্শ মানুষ হয়ে গেল। আমরাও নবীর আদর্শ মতো চলবো, আল্লাহর নবীর জীবনকে ফলো করব, প্রতিটা কাজে নবীর নমুনা অনুসরণ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।